Hi viewers, welcome back to my channel Video Learning House. Hope you all are fit and fine. আজকে আমরা এই ভিডিওতে শিখব মাস্ট হ্যাভ বিন এর ব্যবহার। বাংলা সেন্টেন্সে আমরা যখন দেখব যে নিশ্চয় ছিল এরকম কিছু কথা লেখা থাকবে তখন আমরা সেই জায়গাগুলোতে মাস্ট হ্যাভ বিন ব্যবহার করব। যেমন যদি বলে যে সেখানে নিশ্চয় একটা সমাধান ছিল, তোমার বক্তব্যে নিশ্চয় ভুল ছিল, টেবিলে নিশ্চয় একটা ফাইল ছিল। দেখেন প্রত্যেকটা সেন্টেন্সে বলা হচ্ছে যে নিশ্চয় ছিল, তবে এই নিশ্চয় ছিল জায়গায় আপনি অবশ্যই ছিল কথাও ইউজ করতে পারেন বা বাংলা সেন্টেন্সে থাকতে পারে। যাই থাক আমরা মাস্ট হ্যাভ বিন ব্যবহার করব। আরেকটা জিনিস আমরা খেয়াল করব, মাস্ট হ্যাভ বিন এর পরে যদি কোনো অ্যাকশন ভার্ব ব্যবহার করেন বা অ্যাকশন ভার্ব থাকে তাহলে সেন্টেন্সটার মিনিং বা ইউজটা আলাদা হয়ে যায়। আজকে আমরা শুধুমাত্র দেখব মাস্ট হ্যাভ বিন ব্যবহার করে পজিশন অর্থে কিভাবে সেন্টেন্স মেক করা যায় এবং কি কি ধরনের সেন্টেন্স মেক করা যায় সেগুলো দেখব। হ্যাঁ, বাংলা সেন্টেন্স গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে দেখেন বলছে নিশ্চয় একটা ভুল ছিল। ওকে, নিশ্চয় একটা ভুল ছিল, আমার ব্যাগে নিশ্চয় একটা কলম ছিল, টেবিলে নিশ্চয় একটা ফাইল ছিল, তদন্তে নিশ্চয় গাফলতি ছিল। এখানে দেখেন তো এই যে প্রত্যেকটা সেন্টেন্সে আপনি কোনো অ্যাকশন ভার্ব বা ক্রিয়ার কোনো উল্লেখ পাইছেন কিনা, এখানে কিন্তু উল্লেখ নাই। মাস্ট হ্যাভ বিন এর পরে আপনি ক্রিয়া উল্লেখ করেও বা অ্যাকশন ভার্ব ইউজ করেও সেন্টেন্স মেক করতে পারবেন, সেটা ব্যবহার আলাদা বা সেটা আলাদা টপিকস। আজকে আমরা ওই টপিক নিয়ে দেখবো না বা ওই টপিকসে আলোচনা করবো না। আজকে জাস্ট আমরা দেখে নেব মাস্ট হ্যাভ বিন ব্যবহার করে অতীতে নিশ্চয় ছিল বোঝাতে কিভাবে সেন্টেন্স মেক করা যায়। তো দেখেন এখানে বলছে নিশ্চয় একটা ভুল ছিল, তার মানে কি বলছে যে যে কাজটা করা হয়েছে সেখানে নিশ্চয় একটা কি ছিল, ভুল ছিল। এটা কিভাবে করব আমরা দেখেন, there must have been a mistake। সেখানে বা নিশ্চয় একটা ভুল ছিল, এখানে বলছে সেখানে নিশ্চয় একটা ভুল ছিল বা নিশ্চয় একটা ভুল ছিল, আপনি যেটা বলবেন সেটাই হবে যে there must have been a mistake, মানে নিশ্চয় একটা ভুল ছিল। পরে বলছে আমার ব্যাগে নিশ্চয় একটা কলম ছিল। হ্যাঁ, আমার ব্যাগে নিশ্চয় একটা কলম ছিল, তাহলে এখানে there must have been a কি been a pen, তাই না, আমার ব্যাগে, তাই না, there must have been a pen in my bag। সেখানে মানে আমার ব্যাগে নিশ্চয় একটা পেন ছিল। এখন অনেকে হয়তো আবার কোশ্চেন করবেন এখানে তাহলে দেয়ার কথার কেন আসলো, দেয়ারের কি দরকার আছে। এটা বলতে গেলে বা এটা ইয়া করতে গেলে আরেকটা টপিকস, এটা সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে এটা একটা সময় লাগবে। এটা নিয়ে আজকে আলোচনা না করি, আপনারা এই জিনিসটা খালি একটু দেখে নেন যে দেয়ার মাস্ট হ্যাভ বিন এটা কমন থাকতেছে। হ্যাঁ, অতীতে যখন এরকম বোঝাবে যে আমার ব্যাগে নিশ্চয় একটা কলম ছিল, নিশ্চয় একটা ভুল ছিল, এরকম বোঝাতে কিন্তু আপনার দেয়ার মাস্ট হ্যাভ বিনটা আপনাকে কি মাস্ট ইউজ করতেই হবে। তাহলে আমরা এইটুক দেখি, আমরা কেন দেয়ারের ব্যবহার করতেছি এটা নিয়ে এখন এখানে আলোচনা না করি, এটা একটা অন্য একটা টপিকস, এটা অন্য জায়গায় আলোচনা করা যাবে। তা আমরা একটু শিখে নেব দেয়ার মাস্ট হ্যাভ বিন এর পরে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা আসবে। দেখেন দেয়ার মাস্ট হ্যাভ বিন আ পেন ইন মাই ব্যাগ, আমার ব্যাগে নিশ্চয় একটি কলম ছিল। পরেরটাতে কি বলছে দেখেন টেবিলে নিশ্চয় একটা ফাইল ছিল, তাহলে কি বলতেছে দেয়ার মাস্ট হ্যাভ বিন আ ফাইল, দেয়ার মাস্ট হ্যাভ বিন আ ফাইল কোথায়, টেবিলে, তাই না, তাহলে অন দা টেবল, অন দা টেবল, দেয়ার মাস্ট হ্যাভ বিন আ ফাইল অন দা টেবল, টেবিলে নিশ্চয় একটা ফাইল ছিল। তার মানে দেখেন নিশ্চয় ছিল এই কথাটা বোঝাতে আমরা কি ব্যবহার করতে, মাস্ট হ্যাভ বিন ব্যবহার করতেছি, তাই না, মাস্ট হ্যাভ বিন ইউজ করতেছি। তাহলে এই জায়গাটাতে কি নিশ্চয় ছিল বোঝাতে আমরা শুধু মাস্ট হ্যাভ বিন ব্যবহার করতেছি। তাহলে আপনি যদি এভাবে প্র্যাকটিস করেন, হ্যাঁ, তাহলে দেখবেন এই যে মাস্ট হ্যাভ বিন বোঝাতে বা মাস্ট হ্যাভ বিন দিয়ে আপনি কি অনেক সেন্টেন্স মেক করতে পারতেছেন। there must have been a file on the table, তার মানে দেখেন আপনি প্রত্যেকটা সেন্টেন্সে পাচ্ছেন কি there must have been, এটা কমন থাকতেছে না, এটা কিন্তু একটা কমন হিসেবে এখানে ইউজ হইতেছে, তাই না, কমন এখানে একটা ইউজ, প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু এই জিনিসটা আছে there must have been। তাহলে আপনি এই জায়গায় ঠিক রেখে আপনি
এইদিকে চেঞ্জ করেন, চেঞ্জ করে প্র্যাকটিস করেন। there must have been a file on the table, there must have been a pen on the table, there must have been a watch on the table, there must have been a glasses on the table। এইভাবে আপনি কি করেন, প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আপনি অনেক কি এই মাস্ট হ্যাভ বিন ব্যবহার করে অনেক সেন্টেন্স মেক করতে পারতেছেন। তারপর দেখেন এখানে বলছে তদন্তে নিশ্চয় গাফলতি ছিল। এটা বলি না, কাউকে কোনো ইনভেস্টিগেশনের দায়িত্ব দিলে বা কোনো টিমকে দিলে যদি এক্সাক্ট কোনো ডিসিশন বা এক্সাক্ট আউটকাম না আসে, তখন আমরা এটা বলি যে তদন্ত নিশ্চয় কি গাফলতি ছিল। তাহলে দেয়ার মাস্ট হ্যাভ বিন কি গাফলতি, তার মানে নেগলিজেন্সি, দেয়ার মাস্ট হ্যাভ বিন নেগলিজেন্সি, দেয়ার মাস্ট হ্যাভ বিন নেগলিজেন্সি কোথায়, তদন্তে, তাই না? তাহলে ইন দা ইনভেস্টিগেশন, ইন দা ইনভেস্টিগেশন, তাই না? ইন দা ইনভেস্টিগেশন। তাহলে কি বলতেছে কি দেখেন, দেয়ার মাস্ট হ্যাভ বিন নেগলিজেন্সি ইন দা ইনভেস্টিগেশন, মানে সেখানে নিশ্চয় বা তদন্তে নিশ্চয় কি ছিল, একটা নেগলিজেন্সি ছিল, তাই না? তাহলে এইটুকু আমার কি থাকতেছে, সেম থাকতেছে না? দেয়ার মাস্ট হ্যাভ বিন আমার সেম। তারপর বলছে তোমার বক্তব্যে নিশ্চয় ভুল ছিল। এরকম বলো না যে তোমার বক্তব্যে, তোমার স্টেটমেন্টে বা তোমার কথায় নিশ্চয় কি ভুল ছিল। ওকে, তাহলে কি বলবো, বলবো দেয়ার মাস্ট হ্যাভ বিন, দেয়ার মাস্ট হ্যাভ বিন আ সমস্যা ছিল, তাই না? তোমার বক্তব্যে কি ছিল, একটা সমস্যা ছিল। দেয়ার মাস্ট হ্যাভ বিন মিস্টেক বলতে পারেন, হ্যাঁ, বক্তব্য নিশ্চয় ভুল ছিল, এখানে ভুল আছে, তাহলে মিস্টেক। দেয়ার মাস্ট হ্যাভ বিন আ মিস্টেক, দেয়ার মাস্ট হ্যাভ বিন আ মিস্টেক কি কোথায়, ইন ইওর স্টেটমেন্ট, ইন ইওর স্টেটমেন্ট। ওকে, যে তোমার বক্তব্যে নিশ্চয় ভুল ছিল, দেয়ার মাস্ট হ্যাভ বিন আ মিস্টেক ইন ইওর স্টেটমেন্ট, তোমার বক্তব্যে নিশ্চয় ভুল ছিল, দেয়ার মাস্ট হ্যাভ বিন আ মিস্টেক ইন ইওর স্টেটমেন্ট। একটা কথা বলি আপনাদের, যে ছোট ছোট টপিক গুলো যদি আমরা প্রত্যেক দিন একটা প্র্যাকটিস করি, হয়তো আপনার কাছে সেই দিন খুব ইফেক্টিভ মনে হবে না, বাট আপনার যে এই ইফোর্টটা, হ্যাঁ, একটা যারা হয়তো এখন থেকে নতুন ইংরেজি শিখতেছেন বা যারা বিগিনার বা যারা হয়তো ভাবতেছেন কিভাবে ইংরেজি আমরা শিখবো, প্রতিদিন যদি একটা ছোট ছোট টপিকস প্র্যাকটিস করেন, তা আপনি নিজে থেকে আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার নিজের ভিতরে কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছে। ওকে, আপনি একটা সার্টেন পিরিয়ড পরে বা আপনি প্র্যাকটিস করেন এভাবে, এক মাস পরে যে খেয়াল করবেন, দেখবেন যে আপনি টুকটাকি যে ইংলিশ সেন্টেন্স গুলো সেগুলো মেক করতে পারতেছেন, বা ছোট ছোট ইংলিশ কি স্পিচ দিতে পারতেছেন বা কথা বলতে পারতেছেন। বাট আপনাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। ওকে, দিস ইজ দ্য মেন রুলস টু লার্ন ইংলিশ। সেখানে নিশ্চয় একটা কি সমস্যা ছিল, এরকম হয় না যে সেখানে একটা নিশ্চয় সমস্যা ছিল, তার জন্য আমরা কি করতে পারি নাই, আমরা এটা ওভারকাম করতে পারি নাই। তাহলে বলবো কিভাবে, দেয়ার মাস্ট হ্যাভ বিন, দেয়ার মাস্ট হ্যাভ বিন আ প্রবলেম, তাই না? দেয়ার মাস্ট হ্যাভ বিন আ প্রবলেম, সেখানে নিশ্চয় একটা সমস্যা ছিল, দেয়ার মাস্ট হ্যাভ বিন আ প্রবলেম, সেখানে নিশ্চয় একটা সমস্যা ছিল। আর আমরা জানি যেখানে সমস্যা আছে সেখানে কি আছে, ডেফিনেটলি সেখানে একটা সমাধানও আছে, তাহলে সেখানে নিশ্চয়ই একটা সমাধানও ছিল। তাহলে কি হবে, দেয়ার মাস্ট হ্যাভ বিন আ সলিউশন, তাই না? দেয়ার মাস্ট হ্যাভ বিন আ সলিউশন, তাহলে সেখানে নিশ্চয় কি সমাধানও ছিল, সেখানে নিশ্চয় একটা সমাধান ছিল, দেয়ার মাস্ট হ্যাভ বিন আ সলিউশন, সেখানে নিশ্চয় একটা সমাধানও ছিল। ঘরে নিশ্চয় চেয়ার ছিল, এরকম হয় না, ঘরে নিশ্চয় চেয়ার ছিল, দেয়ার মাস্ট হ্যাভ বিন আ, বা যেহেতু চেয়ার একটা কথা বলা হয় নাই, যে ঘরে নিশ্চয় চেয়ার ছিল, দেয়ার মাস্ট হ্যাভ বিন চেয়ারস ইন দা রুম, রুমে নিশ্চয় কি ছিল, চেয়ার ছিল, দেয়ার মাস্ট হ্যাভ বিন চেয়ারস ইন দা রুম, রুমে নিশ্চয় কি ছিল, চেয়ার ছিল। বাজারের পাশে নিশ্চয় একটা গাছ ছিল, একটা বাজার আছে, একটা হয়তো বাজার নিয়ে আপনি ডিসকাস করতেছেন বা বলতেছেন, তখন আপনি যখন বলবেন যে না নিশ্চয়ই তো বাজারের পাশে একটা, আমি এখানে বাজারও বলতেছি, আপনি অন্য কিছু বলেন, যে একটা মাঠ বোঝান, বাসা বলেন, মানে দেখেন সেন্টেন্সটাকে দেখেন, তারপর একটু দেখেন বলতেছি, দেয়ার মাস্ট হ্যাভ বিন
আ ট্রি, তাই না? সেখানে নিশ্চয়ই একটা গাছ ছিল। এটুক বললেও কিন্তু আপনি একটা সেন্টেন্স মেক করতে পারছেন না? দেয়ার মাস্ট হ্যাভ বিন আ ট্রি, মানে সেখানে নিশ্চয়ই একটা গাছ ছিল। এরকম হয় না, কোন কথা নিয়ে আলোচনা করতেছেন তখন হয়তো বলছে সেখানে নিশ্চয়ই একটা গাছ ছিল, তাই না? মানে আপনি ওই জায়গাটা চিনেন, কিভাবে চিনেন ওইটা আপনি আইডেন্টিফাই করার জন্য ওটা বলছেন সেখানে একটা গাছ ছিল, দে মাস্ট হ্যাভ বিন আ ট্রি। কিন্তু আপনি যদি বলেন যে কোথায়, বাজারের পাশে, দেয়ার মাস্ট হ্যাভ বিন আ ট্রি বিসাইড দ্য মার্কেট, বিসাইড দ্য মার্কেট, ওকে, বাজারের পাশে। এখন আপনি যদি বলেন যে সেখানে ঘরের পাশে একটা ছিল, গাছ ছিল, দেয়ার মাস্ট হ্যাভ বিন আ ট্রি বিসাইড দ্য হাউস, দেয়ার মাস্ট হ্যাভ বিন আ ট্রি বিসাইড দ্য ফিল্ড, দেয়ার মাস্ট হ্যাভ বিন আ ট্রি বিসাইড দ্য রিভার, নদীর পাশে একটা গাছ ছিল, দেয়ার মাস্ট হ্যাভ বিন আ ট্রি বিসাইড দ্য রোড। এইভাবে চাইলে কিন্তু কি আপনি অনেক সেন্টেন্স মেক করতে পারেন। লাইক দেখেন, এটাতে আপনি যদি সেন্টেন্স মেক করতে চান, অনেক সেন্টেন্স মেক করতে, কিভাবে দেখেন, দেয়ার মাস্ট হ্যাভ বিন চেয়ারস ইন দ্য রুম, রুমের মধ্যে কি চেয়ার ছিল, দেয়ার মাস্ট হ্যাভ বিন টেবলস ইন দ্য রুম, দেয়ার মাস্ট হ্যাভ বিন আলমিরা ইন দ্য রুম, দেয়ার মাস্ট হ্যাভ বিন টেলিভিশন ইন দ্য রুম, দেয়ার মাস্ট হ্যাভ বিন পিলো ইন দ্য রুম। এইভাবে আপনি কি করেন, এই যে এই অবজেক্টটা, হ্যাঁ, এই অবজেক্টটা কিন্তু আপনি চেঞ্জ করেন, চেঞ্জ করে করে প্র্যাকটিস করেন। তাই হোক যারা ভিডিওটি প্রথম থেকে দেখছেন তারা মাস্ট হ্যাভ বিন এর ব্যবহারটা বুঝতে পারছেন, এবং এভাবে যদি প্র্যাকটিস করতে থাকেন, হ্যাঁ, ডেফিনেটলি একটা সার্টেন পিরিয়ড পরে you will be able to speak English, you will be able to write some sentence like this. আজকের মতো এখানে বন্ধুরা ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে রাখতে পারেন যাতে নেক্সট কোনো ভিডিও মিস না হয়ে যায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।